ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে ঠিক 5 বছরের মাথায় যে সবচেয়ে বড় আঘাতটি পেয়েছিল ইসলামী ছাত্র শিবির, যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল, সেটি ছিল 11 মার্চ 1982 সাল। এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছিল নবাগত সংবর্ধনা, নবীন বরণ আয়োজন করেছিল। আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির এখনো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আয়োজনগুলো করে থাকে, অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সে 1977 পর থেকে ইসলামী ছাত্র শিবির কখনো ক্যাম্পাসগুলোতে শিক্ষাবন্ত কার্যক্রম একদিনের জন্য বন্ধ করে নাই। সে 1982 সালে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে পরিকল্পিতভাবে ছাত্রমন্ত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, জাসদ এবং ছাত্রলীগ হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থীকে তারা মারাত্মকভাবে আহত করে এবং ইসলামী ছাত্র শিবিরের 4 জন ভাইকে তারা শহীদ করে দেয়। নর্মাল কোনো শহীদ নয়। আহত করার পরে যখন মাটিতে পড়ে গিয়েছে, একটা ইট রেখে দিয়ে তার উপর মাথা দিয়ে আরেক ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে মাথাটি। মগজ সেখানে ফিনকিতে বেরিয়ে হয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিএনসিসি ভবন, সেই ভবনের ভিতরে যখন শিক্ষার্থীরা আশ্রয় নিয়েছে, সেই শিক্ষার্থীদের সাথে যখন আমাদের শিবিরের কর্মীরা আশ্রয় নিয়েছিল তীব্র আক্রমণের মুখে, ঠিক সেই অবস্থায় বিএনসিসি ভবনের মধ্যে পিটিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, সে পৈশাচিক দাগ, সে নির্যাতনের চিত্র ইসলামী ছাত্র শিবির এখনো ভুলে নাই। শিবির প্রতিষ্ঠার পরেই যে বড় একটি ধাক্কা ইসলামী ছাত্র শিবির পেয়েছিল, একদিনে 4 জন ভাইকে শহীদ করা হয়েছিল। এই দিনটিকে স্মরণ করতে, দাওয়াতি কাজ করতে গিয়ে, শিক্ষার্থী বান্ধব কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শহীদ হয়েছিল, এই দিনটিকে স্মরণ রাখার স্বার্থে ইসলামী ছাত্র শিবির সে 82 সালের পর থেকে প্রত্যেক বছরে 11 মার্চকে ইসলামী ছাত্র শিবিরের শহীদ দিবস হিসেবে পালন করে যাচ্ছে।